ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ। সোমবার সল্টলেকে বিজেপি দপ্তরে বৈঠক। অমিত শাহের প্রায় ঘন্টা দুয়েকের কোর কমিটির বৈঠক সারেন অমিত শাহ। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। এসআইআরে মতুয়াদের নিয়ে দু দফায় চলে বৈঠক। প্রথম দফায় ২৬ জন ও দ্বিতীয় দফায় ১০ জনকে নিয়ে বৈঠক। নির্বাচনের আগে দলীয় স্ট্র্যাটেজি ঠিক করার বার্তা বৈঠকে। সমাজ মাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় বৈঠকে সেই বিষয়ে উল্লেখ। তাৎপর্যপূর্ণভাবে এবারে অমিত শাহের এই সফর, যেখানে সেভাবে এখনো পর্যন্ত কোনো জনসভার সূচি নেই, নিজেদের মধ্যে এই দলীয় বৈঠকগুলো এই আগামী সময়ে যতটা সময় রয়েছেন তিনি এখানে ততটা সময়ের মধ্যে সারবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে। যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে, এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সব সময় হলে দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যা দরকার ভোটে জেতার জন্য। ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ, বঙ্গের ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সকাল 11:30টায় তালকুটির থেকে অলটিয়ারে সাংবাদিক বৈঠক। বিকেল 4টে পর্যন্ত অলটিয়ারে একাধিক বৈঠক সায়। সন্ধ্যায় তালকুটিরে ফিরে সেখানেই রাত্রিবাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের পরে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কে কি বলেছেন একটু শোনাই আপনাদের। আমাদের বিধায়ক এবং সাংসদদের দিয়ে মাননীয় গৃহমন্ত্রীর বৈঠক আছে। দেখুন, আমরা সবাই রাস্তায় নেমে লড়াই করছি, প্রত্যেকটি কার্যকর্তা এবং এমএলএ এমপি সবাই। কিন্তু স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে আমরা লড়াইটা করব, আমরা সেই মার্গদর্শন চাই। একটা আসুরিক শক্তি, একটা অসুরের সরকার, যারা কোনো নীতি আদর্শ যাদের নেই, যারা একটা যুদ্ধ ঘোষণা করেছে, তারা বলছে যুদ্ধ। কিসের যুদ্ধ? ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ, গণতন্ত্রের এগেনস্টে যুদ্ধ, সংবিধানের এগেনস্টে যুদ্ধ, সাংবিধানিক ইনস্টিটিউশন, ইলেকশন কমিশনের এগেনস্টে যুদ্ধ। আপনি তাদের সাথে লড়াই করছেন। পশ্চিমবঙ্গে তো ইলেকশন হয় না অন্য রাজ্যের মতো, এখানে করাতে হয়। তো ইলেকশনটাকে করাতে হবে। বাংলার মানুষ পরিবর্তন চায়, বিজেপির পাশে আছে, এবং আমাদের যা রিপোর্ট কার্ড, অন্যান্য রাজ্যে মুখ দেখে রিপোর্ট কার্ড পাইনি, কাজ করে রিপোর্ট কার্ড পেয়েছি। আমাদের প্রত্যেকটা রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেখানে আমরা যেভাবে কাজ করেছি তার রিপোর্ট কার্ড দেখে বাংলার মানুষ, যারা বলে আমরা সেকুলার, আর বাংলাদেশ দেখে যারা দীপু দাসের জ্বলন্ত মৃতদেহ দেখেছে, আর চন্দন দাস আর হরগোবিন্দ দাসের মানে ভজালি দিয়ে কাটা দেহ দেখেছে, তারাও এবার বুঝছে যে বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গ বাঁচতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শীর্ষ নেতৃত্ব যখনই আসেন, আমাদের কাছে এটা একটা বিরাট পাওয়া। এবং আর 3 মাস বাকি, মোটামুটি 90 দিন বাকি আজকে ইলেকশনের। যদি 3 মাস ধরে থাকি, তাহলে সেটা আমাদের জন্য কি স্ট্র্যাটেজি হবে, ডুজ অ্যান্ড ডোন্টস কি হবে। আমরা সবাই রাস্তায় নেমে লড়াই করছি, এবং প্রতিটি কার্যকর্তা যেভাবে লড়াই করছে, যেভাবে মমতার সরকার আমাদের কেস দিয়ে, খুন করে, ধর্ষণ করে, পুলিশকে দিয়ে শাসাবার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, এর মধ্যেও দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রত্যেকটি কর্মী লড়াই করছে। কিন্তু আমরা জানতে চাই যে 2026 বাংলার মানুষ আমাদের পাশে আছে, কিন্তু আমাদের দিক থেকে কি কি করণীয়, হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, এই স্ট্র্যাটেজি বা মার্গদর্শন আমরা মাননীয় গৃহমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই। সবে আজকে উনি এসে পৌঁছেছেন, এবং আপনারা জানেন যে এটা একেবারে একটা রুটিন ওনার প্রবাস, এবং আগামীকাল পরপর বেশ কয়েকটি বৈঠক আছে এবং পরশু রয়েছে। তো সমগ্রটা মিলে বলা যেতে পারে নিশ্চিত রূপে এবারের যে নির্বাচন, আপনারা জানেন 2026-এর নির্বাচন, এর আগেও অমিত শাহজি বলেছেন যে শুধু এটা বাংলার নির্বাচন নয় বা বাংলায় জিতবার জন্য নির্বাচন নয়, এটা ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের যে সম্প্রভুতা, ভারতবর্ষের যে এক কথায় ইন্টারনাল সিকিউরিটি, সেটার জন্য অত্যন্ত জরুরি।
তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। কুণাল ঘোষ দেখুন কি বলেছেন। এ তো অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ। নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন প্রত্যাখ্যান? 1, আর্থিক বৈষম্য। 2, বাংলার অধিকার থেকে বঞ্চিত করা। 3, বাংলা ভাষাকে অপমান করা। 4, বাংলা সংস্কৃতিকে অপমান করা। 5, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই সামগ্রিকতার উপর দাঁড়িয়ে বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন। আর ওনার দলের আর্থিক সংগঠন নেই, 3-4খানা গ্রুপ। তো মানুষ তাদের উপর আস্থা রাখবেন কেন?